ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসম যুদ্ধের 10ম দিনে 9ই মার্চ হঠাৎ কেঁপে ওঠে মার্কিন মিত্রদেশ বাহরাইন। ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী মানামার উপকণ্ঠ সিত্রা দ্বীপের মোহাজ্জা এলাকায়। ঘরবাড়ি ভেঙে পড়ে, রাস্তা জুড়ে ধ্বংসস্তূপ, বাতাস ধুলায় অন্ধকার, আর চারিদিকে শুধু আহত মানুষের আর্তনাদ। এই হামলায় শিশুসহ অন্তত 32 জন বেসামরিক নাগরিক আহত হন, যাদের কয়েকজনের অবস্থা ছিল গুরুতর। প্রথমে বাহরাইন ও ওয়াশিংটন দ্রুতই দায় চাপায় ইরানি ড্রোনের হামলার ওপর, কিন্তু ঘটনার পর নতুন মোড় নেয় পুরো পরিস্থিতি। একদল একাডেমিক গবেষক বিশ্লেষণে উঠে আসে বিস্ফোরণের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি সম্ভবত যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এই বিশ্লেষণ পর্যালোচনা করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, আর সেখান থেকেই শুরু হয় প্রশ্নের ঝড়। রয়টার্সের জবাবে বাহরাইনের শেষ পর্যন্ত প্রথমবারের মতো স্বীকার করে মোহাজ্জা এলাকায় বিস্ফোরণের সঙ্গে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। সরকারি মুখপাত্র দাবি করে আকাশে একটি ড্রোন প্রতিহত করতেই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। ইরান যুদ্ধ নিয়ে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি, আর তার ভাষা ছিল একেবারে বিস্ফোরক। তিনি দাবি করেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্প কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এখন তিনি প্যানিক মোডে সিদ্ধান্ত নিচ্ছেন। মধ্যপ্রাচ্য জুড়ে যখন উত্তেজনা চরমে, তখন হোয়াইট হাউসে স্থির নেতৃত্বের বদলে দেখা যাচ্ছে অস্থিরতা, এমনই অভিযোগ তুলেছেন তিনি। 4 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনায় নেতৃত্ব দিচ্ছেন মারফি। তার মতে, যুদ্ধ পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে, আর সেই কারণে ট্রাম্প একের পর এক কঠোর হুমকি দিয়ে পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছেন। সিনেট ফরেন রিলেশনস কমিটির এই সদস্য বলেন, যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ হারানোই ট্রাম্প প্রশাসনকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দিয়েছে। মারফির সতর্কতা আরও স্পষ্ট। এই সংঘাত শুধু সামরিক নয়, অর্থনৈতিক ঝড়ও তৈরি করছে। তার মতে, যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই জ্বালানি বাজারে পড়েছে। তেলের দাম বাড়ছে দ্রুত গতিতে, আর তার সরাসরি চাপ পড়েছে মার্কিন অর্থনীতিতে। উৎপাদনের ব্যয় বেড়েছে, বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, আর অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে ওঠে যখন ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বজুড়ে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তেলের বাজারে অস্থিরতা, শেয়ার বাজারে চাপ, আন্তর্জাতিক বাণিজ্য অনিশ্চয়তা, এর জবাবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু মারফির দাবি, এই ধরনের হুমকি পরিস্থিতিকে শান্ত করছে না, বরং আরও বিপজ্জনক করে তুলছে। তার মতে, এই সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক, জ্বালানির নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিকেও নড়বড়ে করে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ভুল সিদ্ধান্তের ধারাবাহিকতা চলতে থাকলে এই সংঘাত বিশ্বব্যাপী অর্থনৈতিক ধাক্কায় পরিণত হতে পারে, আর তার দায় এড়াতে পারবে না ওয়াশিংটন।